নমস্কার দর্শক, আমি আপনাদের নতুন বন্ধু, যিনি আজ আপনাদের এক গভীর, রুদ্ধশ্বাস এবং অত্যন্ত আবেগময়ের এক কাহিনী শোনাব। এই গল্পটি আপনাদেরই একজন অনুরাগী আমাকে পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি চেয়েছেন এই গল্পটি যেন আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা যদি এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটি বিশেষ ঘোষণা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পে শুরুতেই বলে রাখি, এটি কোনো সাধারণ প্রেম কাহিনী নয়। এটি হল সমাজের চোখে এক চরম পাপ, কিন্তু দুটি হৃদয়ের কাছে অনন্তকালের আকুতি। এই গল্প এক সাধারণ বাঙালি পরিবারকে কেন্দ্র করে, যেখানে ক্ষমতা, লোভ এবং এক নিষিদ্ধ আকর্ষণ এক জটিল আবর্ত তৈরি করেছিল। তখন আমার বয়স ছিল ২৭। বাবা, অর্থাৎ আমাদের বড় দাদা, একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজ্যের যে কোনো প্রান্তে তার নামটা বললে লোকে ভয়ে হোক বা সমীহতে দুপা এগিয়ে যেত। তার প্রভাব, প্রতিপত্তি, অর্থ সবই ছিল আকাশচুম্বী। আর এই সবকিছুর কেন্দ্রে ছিলেন আমার বড় বৌদি, উর্মিলা। বাহ্যিকভাবে তিনি ছিলেন এক নিখুঁত গৃহিণী, এক সম্ভ্রান্ত পরিবারের বধূ। তার রূপের কথা নতুন করে কি বলবো, যেন পূর্ণিমার চাঁদ সবটুকু আলো ঢেলে দিয়েছে পৃথিবীর ওপর। ধীরস্থির, শান্ত, সৌম্য। তার চলার ভঙ্গিতে এক আভিজাত্য, কথা বলার ধরনে এক স্নিগ্ধতা, সব মিলিয়ে এক অপরূপ চিত্র। আমাদের পরিবারে তার আগমনে যেন এক নতুন আলোর ফুলকি জ্বলে উঠেছিল। আমি, অর্থাৎ অনিক, ছিলাম দাদার ছোট ভাই, বয়সে বেশ খানিকটা ছোট। দাদাই আমাকে সব রকম আদর যত্নে বড় করেছেন। কিন্তু বড় দাদার বিশাল ছায়ার নিচে নিজের অস্তিত্ব প্রায় বিলুপ্ত হয়েই যেত। পড়াশোনায় ভালো হলেও দাদার মতো রাজনীতিতে আমার কোনো উৎসাহ ছিল না। আমি ছিলাম কিছুটা অন্যরকম। প্রকৃতির সান্নিধ্য, বইয়ের পাতায় ডুবে থাকা আর নিজের মনে হারিয়ে যাওয়া, এগুলোই ছিল আমার জগৎ। উর্মিলা বৌদি আসার পর থেকেই আমার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। প্রথম তাকে কেবল দাদার স্ত্রী হিসেবেই দেখতাম। সম্মান, শ্রদ্ধা এটুকুই ছিল। কিন্তু দিনের পর দিন তার সান্নিধ্যে আসতে আসতে কেমন যেন এক অমোঘ আকর্ষণ অনুভব করতে শুরু করি। তার হাসি, তার কথা বলার ভঙ্গি, তার একাকিত্ব সবকিছু আমাকে টানত। আমি দেখতাম অনেক সময় দাদা যখন রাজনৈতিক ব্যস্ততায় বা অন্য কোনো কাজে বাইরে থাকতেন, তখন উর্মিলা বৌদির মুখে এক বিষাদের ছায়া নেমে আসত। তিনি জানালার ধারে বসে কি ভাবতেন কে জানে। মাঝে মাঝে তার চোখে আমি এক গভীর শূন্যতা দেখতে পেতাম, যা আমাকেও ভীষণভাবে স্পর্শ করত। একদিন খুব অসময় গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। হঠাৎ মনে হলো বাড়ির ভেতর থেকে কি একটা শব্দ আসছে। উঠে গিয়ে দেখি উর্মিলা বৌদি বারান্দায় একা দাঁড়িয়ে। বৃষ্টির ছাট তার মুখে এসে পড়ছে, কিন্তু তিনি যেন উদাসীন। তার ভেজা শাড়ির আঁচল ভিজে লেপ্টে আছে শরীরের সাথে। চাঁদের আবছা আলোয় তার মুখটা আরও রহস্যময় লাগছিল। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলাম। বৌদি, আপনি এখানে? আমার গলার স্বর যেন নিজের কানেই অচেনা শোনাল। উর্মিলা চমকে উঠলেন। অনিক, তুমি জেগে? হ্যাঁ, ঘুম আসছিল না। আপনার কি কিছু হয়েছে? তিনি মৃদু হাসলেন, সেই হাসি যা আমার হৃদয়ে হাজারো তন্ত্রীতে ঝড় তুলত। কিছু না, শুধু বৃষ্টি দেখছিলাম। সেদিন রাতে আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম। তার মনের ভেতরের অনেক কথা, যা তিনি কারো সাথে কখনো শেয়ার করেননি, তা যেন আপনা আপনি আমার কাছে বেরিয়ে আসছিল। তিনি বলছিলেন একাকিত্বের কথা, বড় দাদার অবহেলার কথা, ভালোবাসার অভাবের কথা। আমি কেবল মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন তার সব কষ্ট, সব বেদনা নিজের করে নিতে পারি। তার চোখ দিয়ে জল পড়ছিল, আর আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি কি করছিলাম জানি না, কিন্তু আমি তার হাতটা ধরে ফেলেছিলাম। আমার ঠান্ডা ভেজা হাতটা তার উষ্ণ হাতের স্পর্শে যেন আরও উষ্ণ হয়ে উঠল। সেই স্পর্শ, সে এক অভূতপূর্ব অনুভূতি। আমার সারা শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। উর্মিলা বৌদি আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন।
তার চোখে ভয়, বিস্ময় আর হয়তো একটুখানি অন্যরকম অনুভূতিও ছিল। তিনি হাত সরিয়ে নিলেন না। আমাদের মাঝের দূরত্বটা যেন কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেল। বাতাসের প্রতিটি কণা যেন আমাদের নিঃশ্বাসে মিশে যাচ্ছিল। সেই রাত ছিল আমাদের নিষিদ্ধ প্রেমের প্রথম রাত। এরপর থেকে লুকিয়ে লুকিয়ে দেখা করা, একে অপরের দিকে দীর্ঘশ্বাস ফেলা আর চোখের ভাষায় হাজারো কথা বলা, এগুলোই হয়ে উঠল আমাদের জীবন। প্রতিবার দেখা হওয়ার আগে আমার হৃৎস্পন্দন বেড়ে যেত। ভয়, উত্তেজনা আর এক অনাবিল আনন্দ, সব মিলিয়ে এক অসম্ভব অনুভূতি। দাদা যখন বাড়ির বাইরে থাকতেন তখন ছিল আমাদের সুযোগ। আমি একবার তার ঘরে গিয়ে দাঁড়াতাম। তিনি হয়তো বই পড়ছেন বা জানালার বাইরে তাকিয়ে আছেন। আমি তার পাশে গিয়ে বসতাম। আমার নিঃশ্বাসের শব্দে তিনি চমকে উঠতেন। তারপর আমাদের চোখে চোখ পড়ত। সেই চাহনিতে থাকত হাজারো না বলা কথা। আমি তার হাত ধরতাম, আর তিনি আমার কাঁধে মাথা রাখতেন। আমাদের ঠোঁটের স্পর্শে যে আকুলতা থাকত তা ছিল দুই অপরাধীর আকুলতা, যারা জেনেও নিজেদের পাপের পথে ঠেলে দিচ্ছিল। একবার দাদাকে দুদিনের জন্য দিল্লি যেতে হয়েছিল। বাড়ি প্রায় ফাঁকাই ছিল। উর্মিলা বৌদি খুব মনমরা হয়েছিলেন। আমি সুযোগ বুঝে তার ঘরে গিয়েছিলাম। তিনি আমায় দেখেই দরজা বন্ধ করে দিলেন। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমি তার কাছে গিয়ে বসতাম। তিনি আমার বুকে মাথা রাখলেন। তার নরম চুল আমার মুখে এসে লাগছিল। অনিক, তিনি ফিসফিস করে বললেন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমার তখন কি অনুভূতি হচ্ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। তার কপালে, গালে, ঠোঁটে আমি যেন এক নতুন জগতের সন্ধান পেলাম। সেই মুহূর্তে আমি আর দাদা, আমি আর পরিবার সব কিছু ভুলে গিয়েছিলাম। কেবল উর্মিলা আর আমি। আমাদের নিষিদ্ধ প্রেম তখন উত্তাল সমুদ্রের মতো ফুঁসছিল। কিন্তু এই গোপন প্রেম কি বেশিদিন গোপন থাকবে? আমরা জানতাম এই সম্পর্ক সমাজের চোখে পাপ। যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের দুজনেরই জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু মন যে মানে না, ভালোবাসা যে কোনো যুক্তি মানে না। একদিন এক ভয়াল সন্ধ্যায় দাদা হঠাৎ করেই ফিরে এলেন। দাদির যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু তার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় তিনি অপ্রত্যাশিতভাবে বাড়ি ফিরলেন। আমরা তখন, সে এক অকল্পনীয় পরিস্থিতি। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। উর্মিলাও যেন ভয়ে কাঁপছিলেন। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমাদের গোপন অভিসারের শেষ মুহূর্তে এমন ঘটনা ঘটবে তা আমরা ভাবতেও পারিনি। দাদার গলার স্বর ভেসে এলো, উর্মিলা, আমি এসে গেছি। উর্মিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমাকে ইশারায় দ্রুত চলে যেতে বললেন। কিন্তু আমি কি করে যাব? এই বিপদ সংকেত, এই অনিশ্চয়তা, এই ভয়, সবকিছুর মধ্যে আমাদের প্রেম কি তবে এখানেই শেষ হয়ে যাবে? আমার ইমো নাম্বারটি পেতে হলে কমেন্ট সেকশনে জানান আপনারা পরবর্তী পর্ব শুনতে চান কিনা। যদি প্রচুর দর্শক চান তবেই আমি সেই নাম্বারটি দেব। দাদার পায়ের শব্দ এগিয়ে আসছে। আমি কি করব? উর্মিলা কি করবে? তাদের দুজনের চোখের দিকে তাকিয়ে আমার হৃৎপিণ্ড যেন নিজের গতি হারিয়ে ফেলল। সেই মুহূর্তে যখন দরজা খোলার শব্দ হলো, আমি উর্মিলার চোখে এক গভীর আকুতি দেখতে পেলাম, এক অসম্ভব আকাঙ্ক্ষা, যা বলে দিচ্ছিল এই গল্প এখনো শেষ হয়নি।